ইন্ডিয়া থেকে একটি দিদিভাই স্বপ্ননীর ওনার পেজের নাম। তো উনি বলছিলেন যে, "দিদিভাই তুমি বাংলাদেশের প্রকৃতিটা একটু দেখাইও।" তো আমি ভাবলাম যে বাহিরে আমার তেমন একটা মনে করো অফিসের পরে আর এক্সট্রা সময় থাকে না যে ঘুরে। তো আমি ভাবলাম অফিসের যাওয়ার সময়েই ভিডিওটা করে নেই, তো উনি আইডিয়া করতে পারবে। তো আমি বের হয়ে গেছি অফিসের জন্য রেডি হয়ে। এই যে সিএনজি করে যাচ্ছি আর প্রচণ্ড বাতাস হচ্ছিল। কোনোভাবেই চুল আর ওড়না সামলাইতে পারছিলাম না। যাই হোক এই যে এভাবে যাচ্ছি আর আশেপাশে প্রকৃতিটা অনেক সুন্দর। আমি যখন এদিকে যাই, অফিসে যাই, তখন আমার আসলে একদম অনেক ভালো লাগে। কোনো যদি দুশ্চিন্তা থাকে বা ডিপ্রেশন থাকে তখন ওগুলো আসলে আর কাজ করে না। রাস্তায় অনেক সুন্দর, খুব নির্মল প্রকৃতি আর সবুজ গাছপালা। হ্যাঁ, তো 20-25-20 মিনিট লাগে যাইতে। তো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। মৌলভীবাজার, তো মৌলভীবাজারের রাস্তাঘাটগুলো এমনিতেও অনেক সুন্দর থাকে। কিন্তু আমি যখন সকাল সকাল যাই তো তখন আরও রাস্তাঘাট ক্লিয়ার থাকে এবং খুব থাকে, ভালো থাকে। তো আমি ফাইনালি আমার অফিসে গেটে চলে আসলাম। আমি এখন ভিতরে যাচ্ছি। আর ভিতরের ভিতরটাও অনেক সুন্দর দেখতে। কিন্তু আমি তো মোবাইল করে ভিডিও করে অভ্যাসও নেই, যেহেতু আর একটু লজ্জা লাগছে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার অফিসে। আসলে কিভাবে ভিডিও হয়েছে আমি দেখিও নাই। আর মোবাইলটা এভাবেই ছিল আমার হাতের মধ্যে। আর খুব রোদের কারণে আমি দেখতে পাইনি। এটা হচ্ছে মাঠ, আমার অফিসের সামনের মাঠটা। এটা একটা বড় মাঠ। বিকালবেলা ছেলেরা খেলাধুলা করে, এখানে দেখি মাঝে মাঝে। আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে সামনে, আরও সামনে অনেক ভিতরে। এখন যদিও ফুলগুলো শেষ হয়ে গিয়েছে, কিন্তু যখন ফাল্গুন মাসে ফুলগুলো ছিল তখন অনেক সুন্দর ছিল ফুলগুলো। এই যে গাড়ি থেকে নেমে হেঁটেই যাইতে হয়। তো আমি এভাবে যাচ্ছি আর কি। আর আমার অফিসের সামনেও অনেক সুন্দর ফুল গাছ আর ফুল। প্রতিদিন বিকালে আসলে পানি দেওয়া হয়, তো সেই জন্য। আর রাজহাঁস ছিল এখানে, এই জন্য আমি একটু ঘুরে ভিতর দিয়ে আসছি রাজহাঁসগুলোকে যেন আমি এখন দেখাইতে পারি ক্যামেরায়। তো অনেকগুলো রাজহাঁসই আছে। এগুলো এক একজন করে আর কি। যে ভাইয়াটা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, উনার এই রাজহাঁস। উনি এখানে ছোটো একটা বাংলা কোয়ার্টারে থাকে। তো রাজহাঁস ছোটোবেলা দেখতাম তেড়ে আসতো, এখন আর তেড়ে আসে না। বুঝতে পারছি না রাজহাঁস কি ছোটো বড় বুঝে কিনা। আর এই নয়নতারা ফুল গাছ আমি অবশ্যই অনেক পছন্দ করি। তো এটা হচ্ছে আমার ডাইনিং। আর এখানে আয়নাতে আমি একটু দেখে নিচ্ছি কেমন লাগে, কারণ আজকে আমি বেশি অফিস করতে পারিনি। ভিডিওটা ঘুরে করছিলাম, তাও অনেক কিছু বাকি রয়ে গেছে, কিন্তু তবুও একাংশ আর কি। যে দিদিভাই যেহেতু দেখতে চাইছে বাংলাদেশের প্রকৃতি, সেই জন্য একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই যে অফিসের সামনের গেটের মধ্যে ঝুলানো অনেকগুলো মাধবীলতা ফুলের গাছ। এটা মেবি মাধবীলতাই হয়। আর খুব ঝুলে আছে। আমার মনে হয় ভগবানের জন্য মালা গাঁথার জন্য এই মাধবীলতা ফুলটাই বেস্ট। মাধবীলতা একদম ঝুমকে এসেছে ফুল। আমি প্রতিদিন এই ফুলের গাছের দিকেই তাকিয়ে থাকি। এত সুন্দর করে ভগবানের প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছেন, আসলে প্রশংসা না করলে হয় না। তারপর এই যে আমি আসলাম এখানে, এসে একটু দেখা করছিলাম। ওইটা আরেকটা ভাইয়ার অফিস, ওনার সাথে একটু কথা বলে আমি আজকের মতো এই যে লাঞ্চ টাইমে বের হয়ে পড়েছি। আর বিকালবেলা যাব না আমি বলছি। তো সামনে আবারও ওই রাজহাঁসগুলো ছিল। আর এই রাস্তা দিয়ে হেঁটে আমি গেটে এসে গেট দিয়ে বের হয়ে সিএনজিতে আবার উঠলাম। এই হলো রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে বাহিরে সিএনজির কাছাকাছি আসলাম। কিন্তু সিএনজি অনেক সময়ই পাওয়া যায় না, একটু সময় লাগে। তো দেখা যাক আমি কতক্ষণে পাই। আমি মোটামুটি 20-25 মিনিট পরে সিএনজি পাইছিলাম। হাইওয়ে রোড তো অনেক সময় ওই স্টেশন থেকেই একদম প্যাসেঞ্জার লোড করে নিয়ে আসে, রাস্তা থেকে ওঠাতে চায় না। তারপরেও আমরা উঠি আর কি, যদি ফাঁকা থাকে। একবার আপনারা এসে ঘুরতে আসেন বাংলাদেশে, আশা করি ভালো লাগবে। আর আপনি বাংলাদেশের ভিডিও দেখতে চাইছেন, কিন্তু আমি অনেক আগে আরেকটা বাংলাদেশি ব্লগ করেছিলাম, তৈরি করেছিলাম। সেটা আমি ডিলিট করে দিয়েছি। ফোনে স্পেস হচ্ছিল না আর এডিট করার সময় পাচ্ছিলাম না। আর এখনও যে আমি এডিট করছি, কথা বলতেছি, সেটাও আমার অনেক তাড়া আছে। বাড়ি চলে যাব, কিছু বাজার করে নিয়ে আসছি আজকে, দরকার ছিল মাসের শুরুতেই মাসিক বাজারটা। তো
অবশেষে এখনো পর্যন্ত গাড়ি পাইনি। তো আমি যে ভিডিওটা রেডি করে রাখছিলাম ওটা হচ্ছে অনেক ইন্ডিয়াবাসীরা বাংলাদেশে যুদ্ধের সময় ওনারা ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তো ওই উনাদের ঘরবাড়ি জায়গাটা এখনও ওই রকমই আছে, ঘরের দরজা জানালা ঘরের ভিতর বা গোয়াল ঘর, ধানের ঘর ওগুলো ওই রকমই আছে। তো ওটা দেখার জন্য কি ওটা দেখাশোনা ওটা এমনিতেই পড়ে আছে। আমি তো যখন আমি গিয়েছিলাম তখন দেখছিলাম যে গরুগুলো যেখানে রাখতো গোয়াল ঘরটা একদম ওই রকমই আছে। তারপর থাকার ঘরটা, জানালা, রান্নাঘর ওগুলো ওরকমই, বিটা বাড়ি এগুলো। এটা হচ্ছে মৌলভীবাজারের কি গ্রামের নাম মৌলভীবাজারে কি যেন গ্রামের নামটা, সাবিহা, মৌলভীবাজার সাবিহা গ্রাম। তো ওই সাবিলা গ্রামে গ্রামবাসী ওখানকার অনেক ফ্যামিলি চলে গেছে, ওনাদের বাড়িঘরটা এইভাবেই আছে। কোনো একদিন আবারও সময় হলে আবারও দেখাবো, হয়তো বা আপনাদের মধ্যে কারো না কারো ঘর বাড়ি আপনারা জানেন না দাদার সময়ে। ওরকম যদি কেউ থাকেন তাহলে আমাকে SMS করিয়েন। আর অবশেষে আমি একটা সিএনজি পাইলাম, এই সিএনজি করে আমি আসছি ঠিকই, আসিয়া দুনিয়ার মার্কেট কেনাকাটা করা লাগছে, হাট বাজার যেগুলো গ্রোসারি যেই মানে গ্রোসারিজ না কুকারিজ না, আমি ওই যে রান্নার বিভিন্ন সরিষা, আদা, হলুদ, লবণ, মরিচ, লঙ্কা ওগুলো আর কি, চাল ডাল তেল মশলা ওগুলো কেনাকাটা করে ঘরে আসলাম। আসিয়া এখন রান্নাবান্না খাওয়া দাওয়া করে রেস্ট করব। আর এই ছিল, আমি যখন বাজার হাট করছিলাম তখন একটা ওখানে রেস্টুরেন্টে আমি প্রসাদ পেয়ে নিচ্ছিলাম, পুষ্পান্ন আর পাকুড়া, আলু ভাজা এগুলো। আর ঘরে এসে রান্না করার এনার্জি নাই, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমি প্রায় সময়ই যাই, সব সময়ই যাই, আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক কৃপা আশীর্বাদ করবেন। আর আমার পেজটি ভালো লাগলে ফলো এবং লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। হরে কৃষ্ণ।